হাই বন্ধুরা, হ্যালো, সবাইকে জানাই এই দুর্গাপুজোর জন্য শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা। তার সাথে বড়রা যারা দেখছো তাদেরকে আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। আর যারা আমার সমবয়সী বন্ধু আছে তাদেরকেও প্রচন্ডই ভালোবাসা আমার তরফ থেকে। আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার মানে অনেকদিন ধরেই এটা নিয়ে একটা ভিডিও করবো করবো ভাবছিলাম। তারপরেও ফাইনালি ভাবছিলাম যে কথাটা কি তোমাদেরকে বলবো কি বলবো না, কে কিভাবে ব্যাপারটা নেবে, কে পাশে থাকবে আমার, কে পাশে থাকবে না, এইটা ভেবে ভেবে আজকে আমি ফাইনালি ভিডিওটা বানালাম। তো তার ভিডিওটা শুরু করার আগে তোমরা প্লিজ একটু জয়েন করে নাও। কারা কারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ প্লিজ একটু শেয়ার করে দাও, একটু জয়েন করো, তাহলে আমি কথাটা বলতে সুবিধা হবে। তো দেখো, লাইভ করছি তার মানে এটা নয় যে তোমাদের সে আমি এইটা বলার উদ্দেশ্য এটাই যে লাইভের মাধ্যমে আমি আজকে তোমাদেরকে এমন কিছু কথা বলবো যেটা তোমাদের কারুর হয়তো ভালো লাগবে, কারুর হয়তো নেগেটিভ মন্তব্য এই লাইভটাকে ঘিরে আসবে আমি জানি। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আমি যখন ঠাকুর দেখতে যাই, এবারে যে পুজোগুলোতে আমার ঠাকুর দেখতে গেছি আমি, তো আমরা হেঁটেও ঠাকুর দেখতে গেছি, কলকাতায় গেছি, আম, হাওড়ার মধ্যে গেছি। তো কোথায় ঠাকুর দেখতে গেছি সেইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ঠাকুর দেখতে গেছি। আর সেটা হচ্ছে ঠাকুর দেখতে যখন গেছি, তো তখন আহ মানে অনেককেই দেখেছি, যেটা সেটা হচ্ছে যে গোপাল ঠাকুর। হ্যাঁ, আমরা যেটা সবাই জানি কৃষ্ণ ঠাকুর বা গোপাল ঠাকুর, তো বিশেষ করে কৃষ্ণ ঠাকুর তো বড়, তো গোপাল ঠাকুর মানে যেটাকে কোলে করে সবাই ভালোবেসে নিজেদের ঘরে রাখে, আদর করে, তাকে টাইমে টাইমে খাওয়া দেয়, সব ঠিক আছে। তো সেই গোপাল ঠাকুরের উদ্দেশ্যে আজকে ভিডিও। তো সেটা হচ্ছে গোপাল ঠাকুর আমি যেটা দেখেছি যে নিজেদের কোলে করে তারা ঠাকুর দেখতে বার করেছে। এইবার আসি যে যারা ঠাকুর মানে অরিজিনাল ঠাকুর ভক্ত করে বা অরিজিনালি ঠাকুর ভক্তি যাদের আছে, তারা ওইভাবে কখনো রাস্তাঘাটে ওপেন ওই জ্যাম জট জমজমাট এরিয়ার মধ্যে কখনোই কোনো ঠাকুরকে কোলে করে নিয়ে যাবে না। কলকাতার মতো ওরকম রাস্তায় যেখানে এত এত পাবলিকের ভিড়, লক্ষ লক্ষ পাবলিকের ভিড় সপ্তমী অষ্টমী নবমী, এবং যদি সত্যি কথা বলি তাহলে মানে মহালয়ার আগে থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। কারণ অনেক জায়গায় বড় বড় প্যান্ডেলগুলোতে ফিতে কাটা হয়েছে। তো সেই বড় বড় প্যান্ডেলগুলোতে আমি দেখছি যে এরকম বগল দাবা করে এরকম কোলে করে গোপাল ঠাকুরকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটা কথা বলো, যে এই যে এত ভিড়ের মাঝে গোপাল ঠাকুরকে এরম করে কোলে নিয়ে তারা ওই দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে। ভাবো একবার, মানে ইমাজিন করো যে একটা ঠাকুর যাকে আমরা গোপাল ঠাকুর বলি বা যাকে আমরা ভগবান হিসেবে আমাদের মনে জায়গা দিয়েছি, সেই গোপাল ঠাকুরকে কতটা ছেলেখেলা করলে তাকে ওই ভিড়ের মধ্যে, এত মানুষের ভিড়ে গাদাগাদি ঠাসাঠাসি, তার মধ্যে সেই গোপাল ঠাকুরকে তারা মানে এরকম বগল দাবা করে যাকে বলে, বা কলকাতা মানে কলকাতার মতো তো জ্যামজট জায়গায় বলো, হাওড়া যেখানে সপ্তমী অষ্টমী নবমী মানে ট্রিমেন্ডাস ভিড়, তো সেখানে তারা কি করছে, এরকম গোপাল ঠাকুরকে বগল দাবা করে নিয়ে তারা ঠাকুর দেখতে যাচ্ছে। এতে কি হয়, একে তো ওই গাদা গদির মধ্যে একটা ঠাকুরকে নিয়ে যাচ্ছে। প্রথম কথা যেটা প্রথমেই আমার চোখে লাগে সেটা হচ্ছে যে আমরা ঠাকুরকে ঠাকুর হিসেবে রাখলেই আমার মনে হয় ভালো হয়। ঠাকুরকে আমরা পাবলিক মনে করে ফেলছি, পাবলিক প্রপার্টি মনে করে ফেলছি। এবার কিছু মানুষ ধেয়ে আসবে এই উত্তরে যে না, আমরা গোপাল ঠাকুরকে ভীষণ ভালোবাসি, নিজের সন্তানের মতো দেখি, কেউ বলবে নিজের ভাইয়ের মতো দেখি, কেউ বলবে আমি গোপাল ঠাকুরের কিছু মানে আমি ছেলের মতো দেখি, হোয়াট এভার, ছেলের মতো দেখো, আহ ভাইয়ের মতো দেখো, সন্তানের মতো দেখো, বা বন্ধুরূপে দেখো, যে যা কিছু নিয়ে দেখো, ওটা অ্যাকচুয়ালি তো ঠাকুর, ওটা তো মানুষ নয়। তাহলে আজকে ঠাকুরকে নিয়ে এসছে ঠাকুর দেখাতে, এটা কি রকম কথা বলো? আজকে গোপাল ঠাকুর একটা ঠাকুর, কৃষ্ণ ঠাকুর একটা ঠাকুর, তাকে আবার দুর্গা ঠাকুরকে দেখাতে নিয়ে এসছে। এটা কি ভাই? কারা এরা? ঠাকুরকে ভালোবাসো, অতি উত্তম, খুব ভালো কথা, বাড়িতে তাকে পুজো করো, আচরা করো। আমার চোখে দেখা যে মানে কি বলবো, অসভ্যতামের একটা চূড়ান্ত যাকে বলে, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড
ঠিক আছে, ঠাকুর দেখতে বেরিয়েছে। আমরা সবাই জানি রাধা কৃষ্ণ মানে একটা তাদের প্রেমের সম্পর্ক ছিল। ঠিক আছে, কৃষ্ণের মানে প্রিয়া ছিল হচ্ছে রাধা। তো সেই রাধা কৃষ্ণের যে প্রেম লীলা, সেটা বাস্তবেও আছে, প্রেম লীলা আছে, বৈধ প্রেম লীলা আছে, অবৈধ প্রেম লীলা আছে, আমি সেসব প্রসঙ্গে যাচ্ছি না। তো আজকে দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনে, দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছে হাতে হাত ধরে, মানে বগলে এরকম দুজন দুজনের হাত ধরে দুর্গাপুজো ঠাকুর দেখতে গেছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বারবার মাথায় বলছি দেখো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম হাতে এরকম ধরাধরি করে ঠাকুর দেখতে বেরিয়েছেন, কোনো অসুবিধা নেই, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু ভাই তোরা এই গোপাল ঠাকুরটাকে কি করতে এসেছিস? হ্যাঁ, দুর্গা ঠাকুর ঠাকুর দেখতে এসেছিস তোরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিজেদের মতো করে ঠাকুর দেখতে বেরিয়েছিস, খুব ভালো কথা, নিজেরা খাওয়া দাওয়া কর, মস্তি কর, যা পারিস তাই কর, ঠাকুর দেখ, বাড়ি চলে যা। গোপাল ঠাকুরটাকে ভাই তোদের মধ্যে কেন এনেছিস কষ্ট দিতে? সেই বাচ্চাটা কি দোষ করেছে? গোপাল ঠাকুরটাকে জাস্ট এইরকম ভাবে এইরকম করে নিয়ে যাচ্ছে, আর এদিকে তার বয়ফ্রেন্ড হাত ধরে টানাটানি করছে, তারই মধ্যে দেখছি তার গালে একটা হামি খেয়ে নিচ্ছে, তারই দেখি গলায় হাত দিচ্ছে, এগুলো কি অসভ্যতামি, হাতে একটা ঠাকুর ধরে। মানে জাস্ট আমি, মানে আমার মেয়েও সাথে ছিল। তো আমি পরে একটা কোনো ভিডিওটা ওইটা নিয়ে, ওই ওই ভিডিও ক্লিপটা আমার কাছে আছে, তো আমি তোমাদেরকে ওই ভিডিওটাও দেব, আর ওটা নিয়ে আমি পরে বলবো কোনো সময়, কারণ এই লাইভে তো আমি আর এই ভিডিওটা দেখাতে পারছি না। তো এই লাইভে আমি তোমাকে বলছি যে এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম বগল দাবা করে দুজনে হাত ধরাধরি করছে, কখনো দেখছি বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের এরকম হাত দিচ্ছে গায়ে, কোনো সময় দেখছি গালে কিস করছে, এরকম অনেকক্ষণ ধরে চলছিল, পুজোর প্যান্ডেলেই বলছি। তো চলছে চলছে ঠিক আছে, তো তারপরে কৃষ্ণ ঠাকুরটাকে বগল দাবা করে এরকম, এটার মানেটা কি ভাই? মানে ওই মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে ঠাকুর দেখতে এসেছে, আর এরকম করে কৃষ্ণ ঠাকুরটাকে, মানে গোপাল ঠাকুর ঠিক এই সাইজে, তাকে একটা কাপড়ের মতো মুড়িয়েছে, মানে ও সরি সরি কাপড়ে মোড়ায়নি, মানে একটা একটা চাদরের মতো ছোট্ট, তার মধ্যে গোপাল ঠাকুরটাকে এরম করে নিয়ে তারা ঠাকুর দেখতে বেরিয়েছে, আর এদিকে তার বয়ফ্রেন্ড ওরকম বদমাশি করে যাচ্ছে তার সাথে। আমার কথা হচ্ছে এই ছেলে খেলাগুলো কি ঠাকুরকে নিয়ে না করলেই নয়? গোপাল ঠাকুর ভালোবাসো, সে ছেলের মতোই দেখো, ভাইয়ের মতোই দেখো, সন্তানের মতোই যা দেখো, আলটিমেট সেটা একটা ঠাকুর, তাকে ঠাকুরের জায়গায় সিংহাসনে বসে ভাই পুজো করো, যদি তাকে অরিজিনালি সম্মান দিতে হয়। আমার চোখে এরকমও দেখা, রেস্টুরেন্টে বসে খেতে বসেছে, যেখানে রেস্টুরেন্টের যে বড় টেবিল, সেখানে নিরামিষের ছোঁয়াই থাকে বেশি, কারণ সবাই গুটি কতক মানুষ হয়তো নিরামিষ ভোজি করে আর কি, মানে নিরামিষ খায়, ঠিক আছে, কিন্তু বাকি লোক 100টা লোকের মধ্যে হতে পারে 20 জন নিরামিষ খায়, বাকি 80 জন যারা আমিষ, মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ সব খায়। তো সেই যে রেস্টুরেন্টের টেবিলটার মধ্যে বসে সবাই আমিষ খাচ্ছে, মাছ মাংস মটন চিকেন সব খাচ্ছে, সেই টেবিলে গোপাল ঠাকুরটাকে বসিয়ে রেখেছে, আর পাশে তারা খাবার খাচ্ছে, মানে মাছ মাংস ডিম খাচ্ছে, এইটা কি ভাই? মানে এটা কি রকম ঠাকুরকে ভালোবাসা, আশ্চর্য। এই এই লোক দেখানো ভালোবাসাগুলো আমি জাস্ট নিতে পারি না। আমি মানে দেখে আমার এতটা রাগ হচ্ছিল, এতটা মাথা গরম হচ্ছে, যে আমার মনে হচ্ছিল ছুটে গিয়ে তাকে বলি যে তোমরা টেবিলে বসে মাছ মাংস ডিম খাচ্ছো, আর তোমরা তারই পাশে মানে থালার পাশেই তোমরা একটা গোপাল ঠাকুরকে বসিয়ে রেখেছো, এ কি? ঠাকুর কি বলেছে যে আমাকে নিয়ে তোরা যত্র তত্র ভ্রমণ কর, এঠো কাটা মানার ব্যাপার নেই? ওই যে বগল দাবা করে ঠাকুর দেখতে বেরিয়েছে, দুর্গা ঠাকুর বলো, আবার সামনে কালী পুজো আসবে, তখনও কৃষ্ণ ঠাকুরকে কালী ঠাকুর দেখাতে যাবে, এ কে রে বাবা? ঠাকুর আবার নিজে অন্য ঠাকুরকে দেখতে যাবে, এটা কোনো কথা হলো? আমি যেটা এখন মনে করি, আমি বাড়িতে একটা দুর্গা ঠাকুরের মূর্তি রাখবো, আর দুর্গা পুজো এসেছে, তো বাড়িতে কেউ থাকবে না বলে গোপাল ঠাকুর নাকি কষ্ট পাচ্ছে, তোকে বলেছে? কষ্ট পাচ্ছে তোকে কি বলেছে যে আমি কষ্ট পাচ্ছি? কৃষ্ণ গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর কি বলেছে যে আমি বাড়িতে একা তালাবন্দি অবস্থায় আছি, আমি কষ্ট পাচ্ছি, আমাকে তোরা দুর্গা ঠাকুর দেখাতে নিয়ে যায়, বলেছে কি? বলেনি। তাহলে গোপাল ঠাকুরটাকে মানে এরকম করে কোলের মধ্যে করে নিয়ে বয় মানে মানে বলতে বাধ্য হচ্ছে এই বাজে কথাটা, যে গোপাল ঠাকুরকে একটা কৃষ্ণ মানে গোপাল ঠাকুর একটা ঠাকুর, যাকে আমরা বাঙালিরা সনাতন ধর্মে বলো বা সবাই গোপাল ঠাকুর কৃষ্ণ ঠাকুরকে এখন বিদেশেও এর বহু মানে বহু প্রচলিত, বহু সবাই মানে। তো সেই কৃষ্ণ ঠাকুরটাকে তাকে এরম ভাবে রেখে, অথচ সে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা মানে একটা মাখামাখি প্রেম লীলা চালাচ্ছে, তো সেটা দৃষ্টিকটু যেরকম লাগছে, তেমনি সেটা বাজে একটা মানে একটা মেসেজ পৌঁছচ্ছে, তোরা যা বদমাশি করবি কর, যা তোরা ফুর্তি করবি করবি, ঠাকুরটাকে ভাই বাড়িতে রাখ, ঠাকুরটা খেলার বস্তু নয়।
ঠাকুরটা খেলার বস্তু নয়। তাকে যদি কেউ মনে করে যে আমি তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, মানে গোপাল ঠাকুরকে রেস্টুরেন্টের মধ্যে ওই টেবিলের মধ্যে যেখানে সবাই সকরি বসে খাচ্ছে সেখানে আমি বসে তাকে খাওয়াবো, তার মানে তাকে আমি ভীষণ ভালোবাসি বলে তাকে আমি রেস্টুরেন্টেও নিয়ে এসেছি। তাহলে বেশি আমি তো এরকম দেখেছি যে নিজের এঁঠো খাইয়ে দিচ্ছে। তাহলে এখন সবাই বলবে যে সবাই তাহলে এখন ওই কি বলে রামকৃষ্ণ দেব হয়ে গেছে, যে কালী ঠাকুরকে নিজের মুখ থেকে বার করে ওনাকে খাবার খাইয়েছে, নাকি এঁঠো খাবার খাইয়েছে, আবার তার খাবারও নিজে খেয়েছে। তো তোমরা তো ভাই রামকৃষ্ণ কেউ না, তোমরা রামকৃষ্ণ বা বিবেকানন্দ বা বামাখ্যাপা যাই বলো, সেই স্টেজে আগে নিজেরা যাও, তারপর ওই এঁটো কাটা ঠাকুরকে খাওয়াবে যা পারবে করে। তোমরা আছো পাপি দাপি মানুষ। হ্যাঁ, আমরাও পাপী মানুষ, এরম না যে আমি বলছি না আমি ধোয়া তুলসী পাতা, কিন্তু আমরা সবাই পাপী মানুষ। তো আমরা যদি নিজেকে এই রামকৃষ্ণ পরমহংসদেব মহাদেব বা বিবেকানন্দ বা বিদ্যাসাগরের সাথে আমরা তুলনা করি নিজেকে, তাহলে তো ভুল কথা। তো ওই হলো। আবার একজনকে আমি একটা রিসেন্টলি ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে সমুদ্রের মধ্যে স্নান করতে গেছে নিজের পাপ ধোবে, ঠিক আছে। তো রিসেন্টলি এর কথা যে তোমার কদিন আগে হলো না, আহ আরে বড় যে প্রয়াগে, প্রয়াগে যে কুম্ভ স্নানের যে মেলায়, তো কুম্ভ স্নানে কারা যায়? পাপী মানুষও যায়, ভালো মানুষও যায়, কেউ পাপ ধুতে যায়, কেউ নর্মালি এমনি ঠাকুর ভক্তির জন্য যায়। তো যারা পাপী দাপী মানুষ তারা নিজেদের পাপটাকে ধুতে গেছো, তো তোমরা আবার গোপাল ঠাকুরটাকে কোলে করে নিয়ে ওই এক নিজ জলে ডুবছো পাপটাকে ধোবে বলে, আবার গোপাল ঠাকুরটাকে এরম করে নিয়ে তাকে নিয়ে তোমরা গঙ্গায় ডুব দিচ্ছ পাপ ধোবে বলে। কে বলেছে ভাই গোপাল ঠাকুর পাপ করেছে? তোর মতো কি পাপী সে? তুই তো যে পাপটা ধুতে এসেছিস, ঠিক আছে, যে পাপটা ধুতে এসেছিস সেই পাপ আরো বেশি করে তুই করে নিয়ে বাড়ি যাচ্ছিস কেন বলতো? কারণ ওই যে এই যে এরকম করে গোপাল ঠাকুরটাকে নিয়ে জলে ডুব দিচ্ছে আর উঠছে 3 বার, মানে ওই গোপাল ঠাকুরটা খালি গায়ে রয়েছে, তাকে এরকম করে নিজের সাথে এরকম করছে। আহ রত্নাদীপা চ্যাটার্জি, হাই দিদি ভাই, কেমন আছো? আহ একটু কমেন্ট করো, হাই জানিও, কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু বলো, রত্নাদীপা চ্যাটার্জি দিদি ভাই। হ্যাঁ, তো আমার এত গায়ে জ্বালা ধরছে বলে আমি লাইভটা করতে বাধ্য হলাম, যে এইরকম রেস্টুরেন্টে গোপাল ঠাকুরকে নিয়ে একই এঁটোকাটার জায়গায় বসে খাচ্ছে, আবার প্রয়াগের মতো জায়গায় যেখানে কুম্ভ স্নানের লোকে নিজেদের পাপ ধুতে যায়, নিজেদের মনের কালিমা মুছতে যায়, সেখানে গোপাল ঠাকুরটার সাথে ধরে নিয়ে তাকে নিয়ে গঙ্গায় ডুব দিচ্ছে উঠছে, ডুব দিচ্ছে উঠছে, 3 বার করলো এরকম। তা তোদের কি মনে হয় গোপাল ঠাকুর তোদের সাথে পাপ করেছে? গোপাল ঠাকুর কি তোদেরকে বলেছে যে আমিও প্রয়াগে তোদের সাথে যাব, আমাকে নিয়ে ডুব দিস? এটা কি কথাবার্তা ভাই? গোপাল ঠাকুরের কি পাপ আছে যে তোরা গোপাল ঠাকুরকে কোলে করে নিয়ে তাকে নিয়ে ছেলে খেলা করবি, ফুর্তি করবি? গোপাল ঠাকুরটাকে খালি নামে, আমি ভীষণ গোপাল ভালোবাসি, গোপাল ভালোবাসি, গোপালকে নিয়ে আমি হিল্লি যাচ্ছি, দিল্লি যাচ্ছি, বোম্বে যাচ্ছি, রেস্টুরেন্টে এঁঠো কাটার মধ্যে বসে খাচ্ছি, তারপরে সমুদ্রে স্নান করে নিচ্ছি, কেউ তো রাস্তায় বাসে ট্রামে সব যাচ্ছে। আরে বাবা, গোপাল ঠাকুরকে বাড়িতে রাখ, গোপাল ঠাকুরের জায়গা হচ্ছে বাড়িতে, তাকে পুজো করা হয়, তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কেউ খায় না। আর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিস, তাকে নিয়ে তোরা ফষ্টি নষ্টি করছিস, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কিস করছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কিস করছে, গলায় হাত দিচ্ছে, আর হাতে গোপাল ঠাকুর, মানে ওটা কি কি বলবো, মানে মাথায় আসছে না কথাটা, মানে ওটা কি প্রেমের প্রতীক? তাও তো কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর তো বাবা বাচ্চা বেলার গোপাল ঠাকুর, সে তো তখন প্রেম করেনি, যখন সে কৃষ্ণ হয়েছে, বড় হয়ে কৃষ্ণ, তখন প্রেম লীলা চালু হয়েছে রাধার সাথে। তো শুধু কৃষ্ণ ঠাকুরকে তো তোরা নিয়ে বেরিয়েছে তোরা গোপালকে নিয়ে, তো তাকে লোক দেখানো গোপাল ঠাকুরকে নিয়ে। আমি দেখছি যে সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই সব অত হাজার হাজার লোকের প্যান্ডেলের ভিড়ের মধ্যে গোপাল ঠাকুরকে কোলে করে নিয়ে ঠাকুর দেখতে এসছে, যেখানে এত লোকের ভিড় ঠাসাঠাসি, এর গায়ের ঘামের গন্ধ, তার গায়ের ঘামের গন্ধ, কেউ হয়তো চানই করে না বহুদিন, ঠিক আছে, কেউ হয়তো মানে নোংরা, কেউ হয়তো মানে কোনো নোংরা ঘেটে হয়তো এসেছে। তো বিভিন্ন টাইপের মানুষজন আমরা প্যান্ডেলের ভেতরে দেখি, ঠিক আছে। তো সেই মানুষের গায়ে ওই গোপাল ঠাকুর বারবার এরম ঘষা খাচ্ছে, এরম ঘষা খাচ্ছে, কি রে ভাই? তুই গোপাল ঠাকুরটাকে ওই অত ভিড় ঠেলে ওই ওই ওইভাবে নিয়ে আসার মানে কি আছে? দুর্গা ঠাকুর দেখতে যাবে গোপাল ঠাকুর? গোপাল ঠাকুর তো নিজেই একটা ঠাকুর, সে আবার দুর্গা ঠাকুর দেখতে যাবে কেন? ওদের কি বলেছে নাকি স্বপ্ন দিয়েছে? স্বপ্নে দিয়েছে গোপাল ঠাকুর যে আমাকে নিয়ে তোরা রেস্টুরেন্টে খেতে যা, আমাকে নিয়ে তোরা দুর্গাপুজো সপ্তমী অষ্টমীতে ঠাকুর দেখতে যা?
মানে এই গোপাল ঠাকুরের নামে যে কি রঙ্গ তামাশা আজকাল আমি রাস্তায় দেখছি, যেটা আমি মানে এত আমার খারাপ লাগে যে আমার মাঝে মাঝে মনে হয় যে আমরাও ঠাকুর ভালোবাসি। আমি নিজে পার্সোনালি কালীকে খুব মানে ভালোবাসি। তা বলে কালী ঠাকুরকে ভালোবাসি মানে আমি দুর্গা ঠাকুরের প্যান্ডেলে ঠাকুর দেখতে যাবো না তা নয়। আমি ছোটবেলা থেকে কালীকে একটু ভালোবাসি। তো তার মানে কালী ঠাকুরকে কি আমি বাড়ির কালী ঠাকুরের যে ফটো আছে বা কালী ঠাকুরের যে আমাদের মূর্তি আছে তাকে কি আমি এরকম করে নিয়ে আমি তাকে দুর্গা ঠাকুর দেখাতে নিয়ে যাব? এটাকেই বলে কালীর ভালোবাসা? এটা কি ভালোবাসা? লোক দেখানো ভালোবাসা? আমি এগুলো কোনো নাম দিতে পারছি না। ভালোবাসতে হলে ভাই ওই মায়াপুর আছে, বৃন্দাবন আছে, সেখানে যাও, তাদের মতো করে লাইফ লিড করো, তাদের মতো করে নিরামিষ খাও, তাদের মতো স্যাক্রিফাইস করো। বিদেশ থেকে সব তারা স্যাক্রিফাইস করে এখানে চলে আসছে। আমাদের এই বৃন্দাবন, এই মায়াপুরে যাও, বিদেশিরা কতটা ভক্তি করে সেটা আমাদের দেখে শেখা উচিত। আজকে আমরা যে আমি নিজেই টপ পরে আছি, জিন্স পরে আছি, আমি বলছি না আমরা ধোয়া তুলছি বাতা, তো আমরা নিজেরাই জিন্স টপ পরে আসছি। আমরা আজকে বিদেশি কালচারকে আমরা গ্রহণ করছি। আর বিদেশের যারা মহিলা তাদের গিয়ে দেখো, বৃন্দাবনে যাও, তোমরা মায়াপুরে যাও, দেখবে তারা আমাদের মতো করে বাঙালিদের মতো করে সিঁদুর পরছে, শাড়ি পরছে, শাঁখা পলা পরছে। তারা বাঙালি কালচারটাকে নিচ্ছে, গ্রহণ করছে। আর আমরা বাঙালি হয়ে আমরা আমাদের কালচার ছেড়ে বেরিয়ে এসে আমরা বিদেশি কালচার নিচ্ছি। কাটা ছেঁড়া জামা আজকে আমরা সবাই পরছি। তো আজকের ডেটে যদি ভক্তি বলো, যে কৃষ্ণ ভক্তি বলো বা তোমার গোপাল ঠাকুরের ভক্তি বলো, তারা মানে বৃন্দাবন বা এখানে যারা আছে তারা ভক্তি অবশ্যই করছে। কিন্তু যারা যারা একটু বলে না অল্প বিদ্যা ভয়ঙ্কর, যারা সবে মাত্র গোপাল ঠাকুরকে নিয়ে একটু ভক্তি করছে বা ভক্তি দেখানোর চেষ্টা করছে, তাদেরকে আমি দেখি রাস্তাঘাটে যে গোপাল ঠাকুরের মূর্তিকে এরম ভাবে নিয়ে তারা বাসে যাচ্ছে, ট্রামে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে। হ্যাঁ, তারপরে তোমার মানে ভিডিও গুলো সামনে আসে, দেখছিস ট্রেনে করে ট্রাভেল করছে, ট্রেনের জানলা দিয়ে গোপাল ঠাকুরকে দেখাচ্ছে এই যে গ্রাম বাংলার পরিবেশ। মানে আমি কি বলবো, আমি মাঝে মাঝে ভাবি যে এদের কি মাথার স্ক্রুটা ঢিলা আছে? যিনি ঠাকুর তিনি তো সবাইকে দেখতে পায়, তিনি তো বিশ্বব্যাপী সবাইকে তিনি দেখতে পায়। তাকে ট্রেনে করে ঘুরতে নিয়ে যাচ্ছে না, দীঘায় যাচ্ছে, পুরী যাচ্ছে, দীঘায় করে মানে তারা পুরীতে ঘুরতে যাচ্ছে, মানে ওই গোপাল ঠাকুর কেন ঘরে একা থাকবে? তাকেও নাও ট্রেনে বাসে করে জার্নি করিয়ে, তাকে খাবার খাইয়ে, তাকে শুইয়ে, তাকে ট্রেনে বাসে করে 10টা লোকের সাথে ছোঁয়াছুতি করে তাকে নিয়ে যাচ্ছে কোথায় না ওই সমুদ্রের ঢেউয়ে চান করে পাপ ধুতে যাচ্ছে। পাপটা কে করছে? পাপটা কে করছে? যেটুকু পাপ ছিল সেটা ধুতে যাচ্ছে, না যে পাপটা ছিল তার সাথে আরো কিছু গুণ পাপ যোগ করে নিয়ে আসছে? তোমরা আমাকে কমেন্ট করে বলো দেখি। যারা আমার আমার যারা ভিডিও দেখে, আমার আমার তো ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে আমার 2-3টে চ্যানেল রয়েছে, তার মধ্যে আমি বলছি প্রায় 30 লাখের কাছে আমার ফলোয়ার্স রয়েছে। আজকে আমি তাদের সবার কাছে একটা কোশ্চেনই করব, যে যারা অরিজিনালি ঠাকুর দেবতা ভালোবাসে তারা কি ঠাকুর দেবতা নিয়ে এরম ভাবে মজা করতে পারে, এরম ভাবে খিল্লি করতে পারে? ঠাকুরকে বিরিয়ানি খেতে দিচ্ছে, মানে ভাবা যায়? এতই ভক্তি যে ঠাকুরকে নাকি বিরিয়ানি মানে শেয়ার করে খাচ্ছে। আমার তো মাথায় আসছে না এটা কি করে সম্ভব। ওটা ঠাকুর তো, ওটা তো মানুষ মানে আমাদের মানে ইয়ার দোস্তি তো নয়। কি এরা কারা? এরা আবার নিজেদেরকে মানে গোপাল ভক্ত বলে, কৃষ্ণ ভক্ত এরা? এটা তো কি ভক্তর নামে এগুলো কলঙ্ক। তোমরা যারা আমার ভিডিও এখন দেখছো তোমরা বলো তো এইগুলো মেনে নেওয়া যায়? একটা একটা রেস্টুরেন্টে বসে, আচ্ছা কারা কারা আছে দেখিনি। স্বর্ণলতা দিদিভাই কেমন আছো? হাই দিদিভাই কেমন আছো? মুনমুন মন্ডল হাই, কেমন আছো তোমরা? একটু কমেন্ট করো। বর্ষা রয় হ্যালো, কেমন আছিস বল? কেমন আছি, অনেকদিন পর তোদের সাথে দেখা হলো। কেমন আছিস তোরা একটু বল। আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, খালি দেখতে পাচ্ছি ওয়াচিং বলে লেখা আছে। কমেন্টটা কেন দেখতে পাচ্ছি না জানি না, কমেন্ট একটু তোরা কর। আহ একটু কমেন্ট কর, একটু আপনারা সবাই একটু কমেন্ট করুন। আমি কারোর কমেন্ট শো করতে পারছি না, আপনাদের কি মতামত একটু বলুন। কারণ আমি এই যে জিনিসটা আমার এত গায়ে জ্বালা ধরছে বলে আমি আজ এই ভিডিওটা করলাম, যে এই রেস্টুরেন্টে আমার চোখে দেখা রেস্টুরেন্টের মধ্যে যে টেবিলে বসে সবাই লাঞ্চ করছে, ডিনার করছে, মাছ মাংস ডিম বসে খাচ্ছে, সেই টেবিলে গোপাল ঠাকুরকে কি রাখা যায়? কি রাখা যায় না? আমাকে এটা আগে বলো।
এটা কোন লেভেলের ভালোবাসা এটা, যে ঠাকুরকে একই টেবিলে, এটো কাটার টেবিলে বসে খাচ্ছে? এটা কি লেভেলের ভালোবাসা? এটা কি দেখনদারি ভালোবাসা না অরিজিনাল ভালোবাসা? আর অরিজিনাল ভালোবাসতে গেলে না, সে রাধা কৃষ্ণ কেন, যে ভগবানকে নিয়েই তুমি বলো না কেন, অরিজিনাল ভক্ত যদি হতে হয় তাহলে অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করতে হয়, তবে গিয়ে ভক্ত হয়। আমরা মুখে অনেক সময়তেই বলি, যেমন আমি আমার কথাই বলি, যে আমি, আমাকে না কেউ কিছু বাধ্য করে কেউ কোনোদিন করাতে পারেনি, পারবেও না জীবনে। আমার ভক্তিটা আমার নিজের, আমার মন থেকে যদি আমি মনে করি যে আমি এটা করবো, আমি তখনই করি। আমাকে যদি কেউ বলে যে তুই এই 7 দিন নিরামিষ খা, তুই এইটা ঠাকুরের কাছে মাথা কুটে মরে পড়ে থাক, হ্যাঁ তাহলে এটা হবে, আমি পারবোই না, আমি পারবোই না। আমার ভক্তিটা অন্য রকমের, সেটা মন থেকে, কোনো দেখাবার কিছু নেই। এবার কেউ কেউ হয়তো বলবে, এবার কি এক একজনের ভক্তিটা দেখানোর প্রসেস এক এক রকমের, আবার সবটা যে দেখানো তাও না, অনেকটা নিজের থেকেও আসে। তো আমরা জেনারেলি কি করি, মন্দিরে যাই আমরা, এরকম করে ঠাকুর নমস্কার করি, ঠাকুরের দিকে তাকাই, কিছু কারো যদি চাওয়ার থাকে চাই, কিছু বলি। আমি ওইভাবে অতটা চাইও না, আমি জানি ভগবান সব দেখছে। আমি যদি আজকে গাড্ডাতেও পড়ে থাকি, ভগবান সেটা দেখছে, কারণ ভগবান অন্তর্যামী, ঠিক আছে। আর আমি যদি আজকে মানে শিখরে কোনো জায়গায় পৌঁছে যাই, সেটাও ভগবান দেখছে, কারণ ভগবানই ওগুলো করাচ্ছে। তো তাকে আমি আলাদা করে আবার কি চাইবো? ভগবান তো চোখে দেখতে পায়, ভগবান তো অন্তর্যামী, সে তো সবই জানে, আমাদের জন্মই উনি দিয়েছে, তাহলে উনি তো সবই জানে যে আমি দুঃখে আছি না আমি কষ্টে আছি না আমি প্রচুর আনন্দে আছি। তো হ্যাঁ, আমরা বলতেই পারি যে আমি এখন বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো, সব বলতেই পারি। কিন্তু আমি বেসিক্যালি, আমি যখন ঠাকুরকে নমস্কার করি, আমি শুধু নমস্কারই করি, খালি এইটুকু নিজের মুখে বলি যে আমার স্বামী, সংসার, সন্তান যেন সুস্থ থাকে। সুস্থ থাকলে বিশ্বাস করো সব কিছু করা যায়। আর যদি শরীর অসুস্থ থাকে, তাহলে কিচ্ছু করা যায় না, টাকা পয়সা থাকলেও কিচ্ছু করা যায় না, টাকা পয়সার গদিতে বসেও মানুষ মারা যায়, কিচ্ছু করার থাকে না। তো আমি আলাদা করে কি ভগবানের কাছে চাইবো, এটা দাও ওটা দাও সেটা দাও ওটা দাও, চাইলেই ভগবান সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আমি যদি আমার আমার ধরো আমার আমার এই আমার ফেসবুকে আমার ফলোয়ার কত আছে, 4K+। আমি যদি এখন রাত্রিবেলা আজকে আমি ঠাকুরকে প্রচুর চাইছি, ভগবান সকালবেলা ঘুম থেকে উঠে জানি আমার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে, হয়ে যাবে কি? আমাকে তার জন্য খাটতে হবে, আমাকে তার জন্য ফলোয়ার বাড়াতে হবে। তো মুড়ি মুড়কির মতো চাইলেই তার ভগবান দিয়ে দেবে না, ভগবান সবই দেখছে, কে পরিশ্রম করছে সেটাও দেখছে, কে পরিশ্রম করছে না সেটাও দেখছে। তো আমার কথা হচ্ছে যে পরিশ্রম যখন করছে, তো তার ফল একদিন সে আস্তে আস্তে পাবে। রাতারাতি মিরাকেল ওরম হয়ে যায় না, এটা লটারি না যে আজকে আমি সন্ধ্যেবেলা টিকিট কাটলাম, সকাল আজকেই দেখলাম কোটিপতি হয়ে গেলাম। ওটার জন্য ভগবান আছে, ভগবান তাকেই দেবে যাকে মনে করবে দেবে, আর যাকে দেবে না তো তাকে দেখে লটারি সারা বছর কাটছে, কোনো 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 লটারি জিতছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় যদি ভক্তি করতে হয় না, নিজের মন থেকে করো, নিজের বিবেকের কাছে কোশ্চেন করো, যে আমি যে ওই যে খাবার টেবিলে বসে, মাংসর টেবিলে বসে আমি গোপালকে নিয়ে খাচ্ছি, এটাকে আমি ঠিক করছি? গোপাল কি আদৌ এতে খুশি হচ্ছে? মানে এদের বোকা বোকা কনসেপ্ট গুলো শুনলেই মাথাটা গরম হয়ে যায়। ঠাকুর দেখতে যাচ্ছে ভালো কথা, বাড়িতে কেউ দেখার নেই থাকার নেই, ঠিক আছে, তালা বন্ধ করে তুমি ঠাকুর দেখতে যাও। তো তুমি গোপাল ঠাকুর একা থাকবে, তার কষ্ট হচ্ছে, সে ঠাকুর দেখতে পাচ্ছে না, এটা কি তোমাদের বলেছে যে তোমরা তাকে, গোপাল ঠাকুরকে তোমরা ইয়েতে করে নিচ্ছে? আবার একজনকে দেখেছি, হ্যাঁ ভালো, আরেকজনকে দেখেছি, হঠাৎ দেখছি মানে এরকম করে, যেরকম সেই কৃষ্ণ ঠাকুর যেরকম, মানে তোমরা সবাই নিশ্চয়ই গল্প শুনেছো বা ভিডিওতেও দেখেছো কোনো সিরিয়াল ফিরিয়ালে, যে কৃষ্ণ যখন জন্মেছিল তার বাবা যেরকম এই যে বাসুদেব যেরকম ওই মাথায় করে তাকে ঝুড়িতে করে নিয়ে গেছিল বৃষ্টির রাতে, ঝুড়ির মধ্যে করে কৃষ্ণকে নিয়ে গেছিল। তো সেইটা আবার দেখছি কিছু মানুষ এই পুজোর প্যান্ডেলে, মানে প্রচুর ভিড়ের মধ্যে দেখেছি, বা মেলায় দেখেছি, মানে আমি অনেক অনেক জায়গাতে দেখেছি, এত জায়গায় দেখেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। যে দেখেছি যে এরকম যে ঝুড়িগুলো হয় না, যেরকম দেখবে অনেকে ঝুড়ির মতো করে, মানে ব্যাগের মতো যে প্লাস্টিকের ঝুড়ি টাইপের থাকে, মানে বাকেট বলে যাকে, ওটার মধ্যে অনেকে সবজি বাজার করে দেখবে, মানে জাল 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 জাল, আমার বাইরে থেকে দেখা যাবে সব। তো সেই ঝুড়ির মধ্যে করে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে এসে ঠাকুর দেখাতে, এই এত বড়, মানে যে দেখাচ্ছি বাজারে যে থলি হয়, সেইটা হচ্ছে প্লাস্টিকের জাল জাল দেওয়া। তো সেই ওটা ধরা যায়, এরকম করে ক্যারি করে ঝোলানো যায়। তো সেইটাকে মাথার মধ্যে করে ওই ঝুড়িটাকে চাপিয়েছে। প্রথমে আমি ভাবছি যে এই ঝুড়িটার মধ্যে কি আছে, ভাবছি কোনো কুকুর আছে, কেন অনেকেই বাড়ির যে পেটস আছে, সে বেড়ালো কুকুর, তাদেরকে ওরকম করে নিয়ে যায়, ঠিক আছে, ঠাকুরকে ঠাকুর দেখতে নিয়ে যায়, এরকম নিয়ে যায়। তো আমি প্রথমে অনেকক্ষণ ধরে দেখছি এটা কি আছে, অত বড় ঝুড়িটা,
ঠিক আছে, ঝুড়িটা মানে গোপালটাকে দেখাই যাচ্ছে না এরকম, মানে ঝুড়িটা এতটা বড়, আমি যতটা একটু দেখাচ্ছি, মানে আমার এই পোর্শনটা এতটা বড়, মাথা এরম করে নিয়ে রয়েছে। তো আমি অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছি ওটার মধ্যে কি আছে, ওটা কি আছে, ওটা কি সবজি বাজার হলে তো ওরা মাথায় করে নেবে না, তাহলে কি আছে, তাহলে তারপরে অনেক উকিঝুঁকি মারলাম, দেখলাম যে না হয়তো কোনো নড়াচড়াও কিছু করছে না, মানে একটা প্রাণী হলে তো নড়াচড়া করতো, বিড়াল হোক কুকুর হোক, সে প্রাণী নড়াচড়া করতো, তখন সেটাও করছে না। তারপরে যখন সেই মানুষটা কাছে আসছে আস্তে আস্তে বা ভিড়ের ঠেলায়, তখন দেখছি যে ওটার মধ্যে একটা হামাগুড়ি দেওয়া পেতলের একটা গোপাল ঠাকুর বসে আছে। চিন্তা করো, ওই ভিড় ঠেলে ঝুড়ির মধ্যে করে গোপালকে ঠাকুরকে নিয়ে এসছে দুর্গা ঠাকুরের প্রতিমা দেখাতে, ভগবান, ঠাকুরকে ঠাকুর দেখাতে নিয়ে এসেছে, ভাবতে পারছো তোমরা? মানে এরা যে কোন আধেকলা মানুষ, মানে 2025-এ যে আর কি কি দেখতে হবে আমি ভাবতেও পারি না। 2025-এ দাঁড়িয়ে দেখছি গোপাল ঠাকুরকে বিরিয়ানি খাওয়াচ্ছে, 2025-এ দাঁড়িয়ে দেখছি আবার এক একটা আছে, আবার নাকি শুনেছি ভর করে, এক একটা মানুষে নাকি এমন কালী ঠাকুর ভর করে, সে নাকি কালী ঠাকুরের মুখে পা দিয়ে দিচ্ছে। কোথায় একটা আছে, আমি দেখেছি একটা ভিডিওতে, একটা বয়স্ক মানুষ, ওটা কোন জায়গাটা নামটা আমার এখন মনে পড়ছে না, খুব আসে সামনে ভিডিওটা, মানে ওই ওই মন্দিরের পুরোহিত নাকি সারা বছরই ওই মানে ওই পা দিয়ে দিয়ে ঠাকুরের গায়ে পা দিয়ে দিয়েই নাকি পুজো করে, আর সেই ঠাকুর দেখতে নাকি প্রচুর লোক আসে, গ্রামকে গ্রাম আসে। মানে মাঝে মাঝে মনে হয় যে 2 কপি ফটো দিক একটু দেয়ালে টাঙিয়ে তাদেরকে দুবেলা নমস্কার করি, এরম মানুষ দেখাও মানে জীবন সার্থক। মানে এরকম মানুষ মানে আমরা 2025-এ দাঁড়িয়ে দেখবো, এটা আমি জাস্ট ভাবতেই পারি না, যে ঠাকুরকে আমরা খিল্লির ছলে কোথায় নামিয়ে এনেছি। মানে ভাবতে লজ্জা করে মানুষের যে মানে মানসিকতা ঠিক কোথায় আসছে। মানে মানুষ মানুষের তো সম্মান দিচ্ছেই না, ছেড়েই দাও, বাবা মাকে সম্মান দিচ্ছে না, মানুষ মানুষকে গণ্য করছে না মানুষ হিসেবে, কুকুর ছাগল মনে করছে। আর এখন যেটা দেখছে যে যে ঠাকুর দেবতাকে নিয়েও ছেলে খেলা। আর তাছাড়া তো দুর্গাপুজোর যে থিমের ঠেলায় তো অন্ধকার, দুর্গাপুজোর যে আসল ঐতিহ্য, দুর্গাপুজোর যে আসল মূর্তি কাকে বলে, যে এই যে বধ করছে আর 4টে ঠাকুর পাশে রয়েছে, লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক, তার যে একটা মানে একটা চালার যে ঠাকুর, দুর্গা ঠাকুর থাকবে, তার সাথে যে 4টে ঠাকুর থাকবে, ওই ঠাকুর খুব কম জায়গায় আমি দেখেছি যেটা সঠিকভাবে তৈরি হচ্ছে। বেশিরভাগই সিমেন্ট থাকা ঠাকুর এক জায়গায়, বা দুর্গা ঠাকুরটাকে দুর্গা ঠাকুরের মতোই লাগছে না, যা সেটা নর্মাল মাটির মূর্তি, যেন মা মানে ঘরের মা বোনেরা বসে রয়েছে, মানে ঠাকুরটাকে নিয়েও এক্সপেরিমেন্ট চলছে। কি বলবো, লাখ লাখ কোটি কোটি টাকার প্যান্ডেল হয়েছে, প্রতি বছরই হচ্ছে, ঠিক আছে। তো লাখ লাখ কোটি টাকার আর একটা যেটা হয় সেটা হচ্ছে মানে বললে অনেকেরই হয়তো খারাপ লাগবে, অনেক মানে কি বলবো, সেটা হচ্ছে যে ঠাকুর দেবতাকে নিয়ে এখন এত ছেলে খেলা হচ্ছে, এই সবের কারণেই, তোমরা মানো চাই না মানো, এই সবের জন্যই না আজকে এই যে এত ঝড় বৃষ্টির প্রকোপ, এত যে মানে দুর্গম পরিবেশ হয়ে গেছে, এত যে প্রকৃতি আমাদেরকে না তার জবাব দিয়েই দিচ্ছে। এত চারিদিকে গাছ কাটা হয়েছে যার জন্য কিন্তু আজকে ভূমিকম্প, এই সব বান আসা, হ্যাঁ, জল এত পরিমাণে এসে মানুষকে বন্যা চলে আসা, এগুলো সব প্রকৃতির উত্তর। আমি তুমি কিছু হয়তো অন্যায় করিনি, কিন্তু কি কিছু মানুষের অন্যায়ের শাস্তি কিন্তু আমাদের সবাইকে পেতে হবে আগামী দিনেও। তো আমার মনে হয় যারা যারা আমার এই ভিডিও দেখছে, আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও পোস্ট করব। তো এই এই ভিডিওটার মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই যে যারা তোমরা বিশেষ করে গোপালকে আমি বেশি দেখেছি, যারা গোপাল ঠাকুর তোমরা বাড়িতে রাখো বা গোপাল ঠাকুরকে নিয়ে তোমরা পুজো করো, তোমরা একটু সিরিয়াসলি পুজো করো, তাকে একটু ঠাকুরের মর্যাদা দিয়ে পুজোটা করো, বাড়িতে ঠাকুরটাকে রাখো, ঠাকুরটাকে ঠাকুরের মর্যাদা দাও, তাকে হাজার হাজার কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে কনুইয়ের গুঁতো খাওয়ানো, ঠেলা খাওয়ানো, মানুষের ঘায়ের গাম মানে বলতে বাধ্য হচ্ছে যে ঘামের গন্ধ শুকানো, হ্যাঁ, মাছ মাংস ডিমের ওই থালার মানে ওই টেবিলের মধ্যে তোমার গোপাল ঠাকুরকে নিয়ে এইরকম সিচুয়েশনের মধ্যে গোপাল ঠাকুরকে রেখো না। এতে তোমাদের কতটা পুণ্য হচ্ছে জানি না, কিন্তু তোমরা কিন্তু অনেক অনেক পাপের ভাগী হচ্ছ। তোমরা নিজেরাও বুঝতে পারছো না যে গোপাল ঠাকুরকে তোমরা একটা পেতলের একটা কি বাসন কোসন মনে করো।
পেতলের যদি বাসনের থালা বাসন বাটি মনে করো, তাহলে তোমরা ওই প্যান্ডেলে নিয়ে নিয়ে ঘোরাও। যদি এটাকে ঠাকুর ভাবো, সে সন্তান বলো বা ছেলে, এটা সত্যি কথা যদি বলে না যে নিজের সন্তান ভাবি, এগুলো ভুল কথা বলে। নিজের সন্তানকে তোমরা ভুল করলে এক থাপ্পড় মারতে পারবে, কিন্তু তোমরা যখন গোপাল রূপে সন্তানকে ভাবো, তোমরা কি সেটা করতে পারবে? তাহলে বলছো কেন ভাই? সন্তান রূপে দেখি, ছেলে রূপে দেখি। তুমি তোমার ছেলেকে একটা থাপ্পড় মারতে পারবে, খেতে বসে যদি খাবার কমপ্লিট না হয় তুমি এক থাপ্পড় পিঠে মারতে পারবে। গোপাল ঠাকুরকে তুমি তাই মারতে পারবে? পারবে না। এইটাই হচ্ছে তফাৎ। তো যেটা ঠাকুর, সেটা ঠাকুরের মর্যাদা দেওয়াই ভালো। ঠাকুরকে মানুষের পর্যায়ে নিয়ে চলে এসো না, তাহলে সেটা তোমাদের ক্ষতি। আর তোমাদের দেখে দেখে আরো 5টা লোক কিন্তু ওই ওই ঢং বা ন্যাকামি বলবো আমি এগুলোকে, ওই একজনের দেখে দেখে কিন্তু বাকি লোকগুলো ন্যাকামি করছে। আজকে যদি কোনো একটা গোপাল ভক্তকে আমি দেখি যে সে রেস্টুরেন্টে বসে নিয়ে থালায় বসে খাচ্ছে, তখন আর একটা গোপাল ভক্ত ভাববে, "ইস, আমি তো তাহলে বাড়িতে রেখে এসেছি, আমিও তাহলে নিয়ে আসবো। আমার ঠাকুরটাও তো বাড়িতে তালাবন্ধ অবস্থায় রয়েছে, ও যদি গোপাল ঠাকুরকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে খাওয়াতে আসে, হ্যাঁ, তাহলে আমিও আসবো।" আরেকজন ভাবছে আমি ঝুড়িতে করে ঠাকুরকে ঠাকুর দেখাতে এসেছি। বলে না একটা কথা, ভূতকে যদি ভূতে ধরে, এরা হচ্ছে সেই ভূত, এদের ভূতেই ধরেছে। গোপাল ঠাকুরকে দেখাতে আসছে, গোপাল ঠাকুরের পুজো। রথের দিনকে তো আরো হাসি পাচ্ছিল ভাই আমার। এই সামনে রথ গেল না, রথের দিন সবাই গোপাল ঠাকুরকে যে আমরা দেখি রথ টেনে নিয়ে যাচ্ছে, সেটা তো আলাদা একটা গল্প তার পেছনে রয়েছে, যে রথকে আমরা টেনে নিয়ে যাই, সোজা রথ উল্টো রথ। কিন্তু গোপাল ঠাকুরকে আবার অন্যের রথ দেখাতে নিয়ে যাচ্ছে কোলে করে। ওটাকে কিন্তু রথে বসায়নি, কোলে। রথকে মানে রথের দিন গোপাল ঠাকুরকে কোলে করে বসিয়ে নিয়ে যাচ্ছে অন্য রথ দেখাতে, জগন্নাথ দেবকে দেখাতে, বলরাম সুভদ্রাকে দেখাতে নিয়ে যাচ্ছে। মানে আমার কি বলবো, জানি না তোমরা আমার ভিডিওটা দেখে কি ভাবছো, আমি ঠিক বলেছি না ভুল বলেছি। দিনে দিনে এমন সব দেখে না আমার আস্তে আস্তে ভয় করছে, ভগবানের প্রতি ভয় উঠে যাচ্ছে আমার, যে ভগবান এদেরকে যে কি শাস্তি দেবে ওরা নিজেরাও জানে না। তো এই ছিল আর কি বলার, যে মানে 2025-এ দাঁড়িয়ে যে আর কি কি দেখতে হবে, মানে কি বলবো, ঠাকুরকে ঠাকুর জায়গাতে নিয়ে আসছে, খাওয়াচ্ছে, ঘোরাচ্ছে, সব করছে। আদতে এগুলো দেখনদারি ছাড়া কিচ্ছু নয়, ভক্তিটা মনে আনতে হবে। সে যে কোনো ঠাকুর কেন, মানুষের প্রতি মানুষের মনে ভক্তি রাখতে হবে। পায়ে হাত দিয়ে প্রণাম করে নিলাম, কিন্তু মনে তার আমি ক্ষতি চাইছি, তাকে আমি মনে তার মানে খারাপ চাইছি, তাকে আমি মুখে বলে দিচ্ছি তুমি খুব ভালো, তুমি খুব আলটিমেট এগুলো কিচ্ছু লাভ হয় না। দিনের শেষে দাঁড়িয়ে না নিজেকে কোথাও একটা জবাবদিহি করতে হয়। এই নিজেকে জবাবদিহি যখন মানুষ করতে পারবে, সেই দিন বুঝবে যে সে কিছু একটা করেছে। তার আগে সব ফেক। আমি এমন একটা মানুষ না, আমি নিজের কথা বলছি, আমি নিজে এমন একটা মানুষ যে আমি মন থেকে যেটা আমার সায় দেয় না, না আমি ওটা করতেই পারি না। আমাকে কাউকে দেখাবার কিছু নেই, কারুর থেকে আমার বাহবা পাওয়ার কিছু নেই। আমার নিজের মনের মধ্যে যেটা হয়, আমি আমার সেটা তোলপাড় করে আমি সেটা শেয়ার করি। এই যেমন আমি সপ্তমী থেকে, আমি এই আজকে গিয়ে তোমার বিজয়া দশমী কমপ্লিট, তো আমার মনের মধ্যে এটা ঘুরছিল, এই গোপাল ঠাকুরকে নিয়ে এই ছেলে খেলা চলছে চারদিকে না। তো আমি এটাকে নিয়ে ভাবছিলাম যে আমি এটা মানুষের সামনে এই ভিডিওটা আনবো, মানুষকে আমি সচেতন করার চেষ্টা করব আমার মাধ্যমে যতটুকু পারি। আরে আমার ভিডিও 100 কোটি মানুষকে দেখতে হবে না, দুটো মানুষ দেখুক, ওই দুটো মানুষ অন্তত আর দুটো মানুষকে বলুক, তাহলেই হবে। ওই দুটো মানুষই দরকার মানুষকে। মানে বলে না একটা যখন কোনো ইতিহাস তৈরি হয়, দেখবে একটা মানুষই তৈরি করে, পৃথিবীতে তো কোটি কোটি মানুষ আছে আমাদের দেশে, সবাই তো ইতিহাস তৈরি করতে পারে না, একটা মানুষই যথেষ্ট ইতিহাস তৈরি করার জন্য। তো সেই একটা দুটো মানুষ যদি আমার এই ভিডিওটা দেখে না, তারা যদি এদের মধ্যে কেউ হয়ে থাকে, প্লিজ আমি তাদেরকে বলছি যে তোমরা ভগবানকে নিয়ে ছেলে খেলা করো না, তোমরা ভগবানকে ভগবানের জায়গায় রাখো। তাকে জল মিষ্টি খাবার দেওয়া, সাজানো গোছানো, সবকিছু, দুধ দিয়ে চান করা, মধু দিয়ে চান করো, যা তোমাদের মন চাও ঘরে বসে করো, ভক্তি দিয়ে করো। তাদেরকে রাস্তায় টেনে এনে 4টে লোকের গুঁতো খাইয়ে নোংরা পরিবেশের মধ্যে তাদেরকে নিয়ে যেও না, ঠিক আছে? তো
এই হচ্ছে আমার একটা বার্তা ছিল এই সমাজের জন্য, যেটা আমি বলতে বাধ্য হলাম। আর যদি কাউকে মনে আমি দুঃখ দিয়ে থাকি, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করো। আর যদি তোমাদের মনে হয় যে আমি যে বোনটি যে কথাটি বলছি তোমাদেরকে, এটা 1%ও সঠিক বলছি, তাহলে তোমরা অবশ্যই একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমার অন্তত মনে হবে যে আমার দলে অন্তত এরা আছে, আমার দলেও কেউ আছে। সঠিক ভুল ঠিক সবাই মানুষ বলতে পারে না, সবার ক্ষমতা নেই ভুল ঠিক জাজমেন্ট করার, কিন্তু যার আছে অন্তত তার সাপোর্টে কেউ কথা বলুক, তাহলেই হবে। দুটো চারটে ভালো মানুষও যদি এই পৃথিবীতে থাকে না, দেখবে পৃথিবী অনেক অনেকটা এগিয়ে গেছে। খারাপ মানুষকে তো আমরা রাতারাতি পাল্টাতে পারবো না, তাদের একটু দৃষ্টিভঙ্গিটা যদি একটু পাল্টানো যায়, ওটাই আমাদের কাছে অনেকটা। আর কি বলবো দিদিভাই, তোমরা তো সবাই ভিডিও দেখলে আমার। শ্রাবণী দিদিভাই কেমন আছো? দুটো শ্রাবণী দিদিভাই রয়েছে, একজন শ্রাবণী দিদিভাই ব্যানার্জি, একজন শ্রাবণী দিদিভাই ধারা টাইটেল। আচ্ছা রূপা, হ্যালো রূপা, কেমন আছিস বল। তো আমার এই এই যে কথাগুলো বলা। আর রত্নাদীপা দিদিভাই আমার ভিডিও অনেকক্ষণ দেখছো, তোমাকেও মেনি মেনি থ্যাঙ্কস। তোমাদের সবাইকে ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখেছো এবং দেখছো। তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমি যেটা তোমাদেরকে বললাম, তোমাদের মনের সাথে কি কোথাও আমার আমার কথাটা মিলেছে। আর যদি নাও মেলে তাহলে তার একটু আমাকে বলো যে তোমাদের কি মতবাদ এটাতে। তো যাই হোক, আজকের ভিডিও লাইভটা এখানে শেষ করব। দেখা হবে, আর একটা লাইভে আসবো। তো টাটা।